আমি আর যে রান্নাটা করবো সেটা হচ্ছে চিলি চিকেন। আপনারা সবাই কম বেশি চিলি চিকেন করতে জানেন, কিন্তু আমি যেভাবে করবো সেটাই আপনাদের দেখাবো। তো আমি চিলি চিকেন করার জন্য প্রথমত আমি চিকেনটাকে ম্যাগনেট করে রেখে দেবো। তো চলুন আমি কীভাবে ম্যাগনেট করে আপনাদেরকে দেখাই। তো আমার চিলি চিকেনটাকে ম্যাগনেট করার জন্য আদা রসুনের পেস্ট আর লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম, আমি সেটা দিয়ে দেব। পরিমাণ মতন দেবেন, আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন। এরপর আমি এটার মধ্যে একটু 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, সামান্য হলুদ, সর্ষের তেল, লবণ পরিমাণ মতন দেবেন। আমি আমার পরিমাণ মতন দিচ্ছি। সয়া সস, ভিনিগার দিচ্ছি। এখানে লেবু থাকলে আপনারা লেবু ইউজ করতে পারেন, টক দই থাকলে টক দই ইউজ করতে পারেন। আমার কাছে নেই বলে আমার ভিনিগার আছে, আমি ভিনিগারটা দিয়ে ম্যারিনেট করে রাখবো যাতে চিকেনটা একটু সফট হয়। এই জন্য আমি 1 স্পুন মতন দিচ্ছি। আর কিছুই এখানে দেবো না, আমি এটা ভালো করে মেখে নেব। তো আমি চিকেনটা আধ ঘন্টা রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো এরপরে আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি, এটা আমি ভেজে নেব। তার আগে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করে নেবো এটার মধ্যে, পরিমাণ মতন দেবেন। কোটিং যত পাতলা হবে জিনিসটা খেতে চিলি চিকেনটার স্বাদটা তত বেশি বাড়বে। আর আপনারা চাইলে এটাতে ডিম দিতে পারেন, আমি ডিম দিচ্ছি না। তো আমি এবার এটা ম্যারিনেট করে নেব। তো আমি গ্যাস জ্বালিয়ে তেলটা গরম করে নিয়েছি, এবার আমি চিকেনগুলো একে একে ভেজে নেব। চিকেনটা আমরা খুব কড়া ভাজবো না, হালকা হালকা যাতে লাল রং আসে তারপরে আমরা নামিয়ে নেবো। কড়া ভাজলে সেটা শক্ত হয়ে যায়। তো আমাদের এই যে চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে, দেখুন আমি কিভাবে ভেজেছি। খুব কড়া করিনি, হালকা ব্রাউন হয়েছে নামিয়ে দিয়েছি। আর ভেতরটাও কাঁচা নেই, কারণ আমি লো মিডিয়াম ফ্লেমে করেছি। তো এবার আমি আর গ্রেভি বানাবো। চলুন এবার গ্রেভিতে যাই। দেখুন তেলটা আমাদের ভালো করে গরম হয়ে গেছে। তো আমি সবার প্রথম একটু আদা আর রসুন আমি কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দেবো এই গরম তেলে। কারণ চাইনিজ খাবারে রসুনের ফ্লেভারটাই সবথেকে বেশি দরকার, তাই আমি রসুনটা একটু বেশি করেই দেবো। আর এই চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এটা প্রচন্ড ভাজছে, ওই জন্য আমি সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেবো। আদা রসুন লঙ্কা থেকে পুরো গন্ধটা বেরিয়ে আসছে, ভালো ফ্লেভার আসছে। তো এবার আমি যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা কুচি করে রেখেছি আমি সেটা এবার দিয়ে দেবো। তো যতক্ষণে আমার পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা সস বানিয়ে নিচ্ছি। সস তো আমি সয়া সস 2 চামচ দিয়েছি এবং চিলি সস আমি 2 চামচই দেবো। আর দেব টমেটো সস 2 চামচ। এরপর এই 3টে সস আমি একসাথে মিশিয়ে নেব। তো আমার এই পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা হয়ে এসেছে, এরকমই হালকা ভাজবেন, বেশি ভাজবেন না।
তো এবার আমি সসটা যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। শুধু সসটা দেবো না, সসটা যে বাটিটাই ছিল সেটা ধোয়া জলটাও আমি দিয়ে দেবো, কারণ অনেকটাই সস লেগে আছে এই জন্য। এবার গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। এই মুহূর্তে আমি একটু চিনি দিয়ে দেবো, তারপর চিনি দিতে হবে। 1 চামচ মতন চিনি আমি দিয়ে দিলাম। তো আমার এটা সসটা দিয়ে একটু খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেবো। চিকেনটা সসের সাথে খানিকক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। তো দেখুন আমার চিকেনটা পেঁয়াজ আর ক্যাপসিকাম সসের সাথে ভালো করে টস করে নিয়েছি। এরপর আমি 2 চামচ মতন কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, তো আমি সেটা দিয়ে দিচ্ছি। দেখছেন এই মুহূর্তে কতটা জিনিসটা গাঢ় হয়ে এসেছে। তো আমি কর্নফ্লোর যেটাতে গুলে রেখেছিলাম সেই বাটি ধোয়া জলও আমি দিয়ে দেবো। ইনফ্যাক্ট আপনারা কতটা গ্রেভি খাবেন সেই অনুযায়ী আপনারা জলটাও কিন্তু দিয়ে দেবেন। আর এই মুহূর্তে আপনারা একটু নুন মিষ্টিটা চেক করে নেবেন, পরিমাণ মতো নুন আর মিষ্টিটা চেক করে নিয়ে আপনারা দিয়ে দেবেন, আমিও দেবো। তো আমার এবার চিলি চিকেনটা রেডি হয়ে গেছে, আমি এবার ঢেলে। তো আমাদের চিলি চিকেনটা একদম রেডি হয়ে গেছে। তো আমার রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন যখনই আমি ভিডিও আপলোড করি, যাতে আপনারা দেখতে পান। আর আমার রেসিপিগুলো এমনই সহজ করে তুলি যাতে আপনাদের বাড়িতে যে সামান্য উপকরণ আছে সেটা দিয়ে যাতে আপনারা করে খেতে পারেন, এই জন্য। তো ধন্যবাদ দেখার জন্য।